आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। সুধী দর্শকবৃন্দ, যাকে এতক্ষণ দেখলেন তিনি হচ্ছেন আইপিএস অজয় পাল শর্মা, বিখ্যাত যাকে বলা হয় সিংহাম অফিসার, দাবাং অফিসার, সেই অজয় পাল শর্মা উত্তরপ্রদেশ পুলিশের আইপিএস 2011 ব্যাচের। তিনি এবার দায়িত্ব পেয়েছেন পুলিশ অবজারভারের দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে। এবং ইনি আরো বিখ্যাত কিসে? এনাকে দেখলে আচ্ছা আচ্ছা বাঘা বাঘা কুচো তো ছেড়েই দিন, মেজ বড়, বড়র বাপ ঠাকুরদা ধরনের যে সমস্ত দুষ্কৃতী, সেই সব দুষ্কৃতী আর ঘরের থেকে বেরোনোর সাহসই পায় না। এনার ট্র্যাক রেকর্ডটাই সেরকম। এবং এনার নামই হচ্ছে, এর নামের সাথেই জড়িত এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে। দুষ্কৃতী সমাজ, সতর্ক হয়ে যাও, হুমকি ধমকি বন্ধ করো। মানে উনি যা বললেন তার যদি তর্জমা হয় বা সংক্ষিপ্ত সার হয়, এবং তার সাথে এটা উনি বলে দিলেন যে এরপর যে অ্যাকশন হবে তারপর কিন্তু কেঁদে কুল খুঁজে পাবে না, তার আগে সংযত হয়ে যাও, আত্মসমর্পণ করো। উনি ওনার বাহিনীকে পর্যন্ত সেইভাবেই পরিচালনা করেন। এটা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবী এখনো পর্যন্ত জেনে গেছে। কাজেই কলা গাছের ভেলা বেঁধে, বাঁশ ফেলে, রাস্তা কেটে, লোকের বাড়ি গিয়ে দরজায় টোকা মেরে, অন্ধকারে বাঁশের মাচার ওপর বসে থেকে টিটকিরির মতো করে হুমকি দিয়ে, এতদিন যেসব কৌশলগুলো হতো, কঞ্চি দিয়ে, বাঁশ নিয়ে ঠেলাগুতো মানুষ, অসহায় মানুষ পালিয়ে ঘরের মধ্যে চলে যেত, পাশে ফাঁকা মাঠের মধ্যে একখানা চকলেট বোম ফেটে যেত, 2-4টে কালীপটকা ফেটে যেত, অসহায় মানুষকে ওই যাকে বলে মস্তানি ভাষায় ফেলে দেওয়া, ওরকম 2-4টে ফেলে দেওয়া হতো। আর চলবে না কিন্তু। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। শেষ সুযোগ দিচ্ছি, সংযত হয়ে যাও, 29-এর আগে নিজেদের আত্মসমর্পণ করে নাও। কিন্তু ঘটনা হচ্ছে যে যে সমস্ত বিদেশি ডিলিটেড ভোটার, বিদেশি সীমান্তবর্তী অঞ্চলে চালু থাকা, এতকাল চালু থাকা, এবার সময় এসে গেছে বিদায় হওয়ার, সেই জামাতি ব্লুপ্রিন্ট এবং জেহাদি একটা চক্র, যারা সদ্য মানে এতদিন ধরে ভারতবর্ষের মানে কি বলবো রন্ধে রন্ধে ঢুকে যাওয়ার প্রয়াস চালু রেখেছিল এই দলটার হাত ধরে।
আরো ভিতরে পুরো সরকারি সিস্টেমটার মধ্যে ঢুকে যাওয়া, ঢুকে গিয়ে অর্থনৈতিক ব্যবস্থা জাল নোটের মাধ্যমে, তালিবানি ব্যবস্থা গ্রামে গ্রামাঞ্চলে হুমকির মাধ্যমে, বিদেশি টাকা আমদানি করে মানুষদের মধ্যে বিলি করে রেখে সেই সমস্ত গরিব অসহায় মানুষদের মুখের মধ্যে প্লাস্টার বেঁধে রেখে দিয়ে ভেবেছিল নিঃশব্দে এই রাজ্যের বৃহৎ একটি অংশকে পশ্চিম বাংলাদেশ তৈরি করে দেবে। কিন্তু আবার বলছি, এর আগের এপিসোডে বলেছি, ইহার নাম ভারতীয় সেনা। সেই স্বাধীনতার পরের থেকে হাতে একটু গুনতে থাকো বাপু, পাকিস্তান এই ভারতীয় সেনার হাতে ঠিক কবার পর্যুদস্ত হয়েছে পৃথিবীর ইতিহাসে? 71-এরটা তো হ্যাঁ বড় লজ্জার ব্যাপার। ছি 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 ছি। 71-এরটা কি? ওই বাংলাদেশকে বাঁচানোর জন্য ইন্ডিয়া বা ভারতবর্ষ সেনা পাঠিয়ে যুদ্ধে নামলো। তারপরে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আত্মসমর্পণ ওই পাকিস্তান সেনা এই ভারতীয় সেনার কাছে করেছিল। তাও কি হাঁটু গেড়ে, গায়ের থেকে সমস্ত ব্যাজগুলো খুলে ফেলে, অস্ত্র ফেলে দিয়ে মাথা নিচু করে। পৃথিবীর এখনো পর্যন্ত পৃথিবীর যুদ্ধের ইতিহাসে এটা হচ্ছে বৃহত্তম আত্মসমর্পণ। তাতেও লাজ লজ্জা নেই। ওই যাকে বলে দোকান কাটা। আর এই দেখতে পাচ্ছেন আর একটা দল কিরকম দোকান কাটা, ও একে বলে সঙ্গ দোষে গা নষ্ট। কি করা যাবে বলুন? সমূলে এবার ওই যিনি বলেছেন না, জগন্নাথ দেবের কি ঝাঁটা দিয়ে, যেমন রথের সামনে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়, সেই রকম মানুষকে নাকি পরিষ্কার করে দিতে হবে। তা এবার মানুষ ওই রকম ঝাঁট দিয়ে এই অপশাসনটাকে পরিষ্কার করবার জন্য বদ্ধপরিকর হয়েছে। তা ওরা ভেবেছিল এই দেশটাকে এইভাবে ওই পশ্চিম বাংলাদেশে পরিণত করবে, একটা তালিবানি শাসন ব্যবস্থা গড়ে উঠবে। কি মজা কি মজা। আর তার যে রাজধানী সেটা হচ্ছে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা। এ তো সকলেরই জানা। দীর্ঘ বর্ডার কাঁটা তার দিতে দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে কেন দেওয়া হয়নি? যেখানে ডাঙা বর্ডার, যেখানে সরু সরু নদী বর্ডার, দেশের সুরক্ষা কোথায় সেখানে? আর তারপরে গ্রামে গ্রামাঞ্চলে আমি অমুকের মামা হই, আমি অমুকের ভাগ্নে হই, সকলেই নাকি সকলের মামা আর সকলের ভাগ্নে, এই হয়ে আত্মীয় সেজে সেখানে মিলে মিশে একাকার হয়ে যাওয়া। সমস্ত ট্রেনগুলোতে উঠলে ভয়াবহ পরিস্থিতি, যে ভারতবর্ষের ট্রেনে উঠেছি কিনা ভাবতে অবাক লাগে। ওই সমস্ত লাইনে কোথায় আসছি আমরা? যাই হোক, সেসব তো গেল। তা এই হচ্ছে সেই নিরাপত্তার একটা সতর্ক বার্তা। আর একটা, যে সাবধান হও, নালে কেঁদেও কুল পাবে না। কি হতো? এই যে 90 লক্ষ ভোটার যেটা বাদ গেল, আমি কিন্তু প্রত্যেকটি এপিসোডে ব্র্যাকেটে একটা কথা রাখি, যেটার জন্য আমরা লড়াই করেছি, যাতে একজন বৈধ ভোটারও বাদ না পড়ে, তাদের গণতান্ত্রিক অধিকারে তারা ভোট দিতে পারে। কিন্তু আমরা আবার এটাও প্রথম থেকে বলেছি, একজন বিদেশি নাগরিক, অবৈধ ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার ও জালি ভোটার যেন তালিকায় না থাকে। তাহলে ধরা যাক, ওই বলার সুবিধার জন্য 90 লক্ষ এই যে বাদ পড়েছে, আমরা এখান থেকে প্রশ্ন করেছিলাম, যারা মৃত নয়, ডুপ্লিকেট নয়, অস্তিত্বহীন নয়, যারা প্রকৃত বিদেশি জাল ডকুমেন্ট দিয়ে এই তালিকার মধ্যে ঢুকেছিল, তারা কিন্তু এই গ্রামগুলিতে বসে থাকলো ভোটের দিন পর্যন্ত। কিন্তু তারা তার ভোট দেবে না, তাদের কোনো স্বার্থও নেই। ফলে সুইচ টিপেছে, আলো জ্বলে। ওই দলটা সুইচ বারবার করে টিপেছে, প্রচুর উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, আলো সেইভাবে আর ফ্লাড লাইটের মতো আর জ্বলে। কি করা যাবে? পাখাও চলেনি, আলোও জ্বলেনি।
কিন্তু শেষ মুহূর্তে এদেরকে আরো পাম্প আপ মানি, যাকে বলা হয় টাকা দিয়ে আরো বিভিন্ন রকম ভাবে, যাকে বলে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করে মানুষকে বাড়ি বাড়ি হুমকি দেওয়ার ব্যবস্থা হয়েছিল, এবং তার ফল হাতে নাতে খপা ঢোকো ভাই প্রিজন ভ্যানের ভিতর। রাত্রির বেলা ভিডিও ক্যামেরায় ওঠা ছবি দেখে আইডেন্টিফাই করে তাদেরকে ঢোকানো হয়েছে। এই সূত্রে সুধী দর্শক মন্ডলী আপনাদেরকে জানাই যে এই দক্ষিণবঙ্গের ভোট প্রত্যেক বাড়ি আনপ্যারালাল। আমরা যেমন উত্তরবঙ্গের ভোট দেখেছি, আমরা কামনা করব সর্বান্তকরণে কামনা করব দক্ষিণবঙ্গের ভোটেও যেন একটি বাড়িরও কোনো ঘর খালি না হয়, কোনো মৃতদেহ যেন, কোনো আহত মানুষ যেন না হয়। তার জন্য নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে, সেন্ট্রাল ফোর্স, ভারতীয় সেনা সমস্ত রকম উপকরণ নিয়ে রেডি। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? মানুষের নিরাপত্তাটা মানুষের নিজের সতর্কতার কাছে। কাজেই কত কারণে একটা এপিসোড করেছিলাম যার নাম দিয়েছিলাম জাগতে রহো। কত অসুস্থতার কারণে আমাদের মানুষজন, আত্মীয় স্বজন হসপিটালে থাকলে, কত নির্দিষ্ট মানে বিশেষ প্রয়োজনে আমরা সারা রাত জেগে কাটিয়ে দিই। কখনো কখনো আমরা কালী পুজোয় রাত জাগি, কখনো দুর্গাপুজোর সন্ধি পুজো যখন রাত্রির বেলা পড়ে আমরা রাত জেগে সেই সন্ধি পুজো দেখি। কখনো কোনো জলসা, কখনো কোনো অনুষ্ঠান, অর্কেস্ট্রা অনুষ্ঠান, যে সমস্ত ইয়ং ছেলেমেয়েরা ভালোবাসে, সে সমস্ত করলেও রাত জাগা হয়। আজকে নিজেদের প্রয়োজনে আর মাত্র 1 থেকে 1.5টি রাত জাগুন। কিন্তু জাগুন কি, রাস্তায় বেরোন কি, ঘুরুন কি, হাতে একটা জিনিস রাখুন, ফোন। আর ফোনের ক্যামেরাটা চালানোটা শিখে নিন প্রত্যেকে। ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়ং ছেলে মেয়ে এরা এখন খুব ভালো ফোন চালাতে পারে। যারা বয়স্ক অনেকে ঠিক মতো আমরা অনেকেই পেরে উঠি না, অনেক সময় লজ্জার কিচ্ছু নেই, তাদের শিখে নিন। কি হবে? যে মুহূর্তে এরা ফেসে যাচ্ছে কোথায় জানেন তো? তল খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে কোথাও হুমকি দিচ্ছে, হয়তো তার সামনে থেকে আপনারা ভিডিওটা তুলতে পারছেন না, পর্দার আড়াল থেকে হলেও ফোনে সেই ভিডিওটা তুলে নিন। আর তুলে নিয়ে কোথাও না, সামনের কাছে রাস্তাঘাটে দেখুন গলিতে গলিতে দাঁড়িয়ে আছে আর্মি বা সিআরপিএফ বা সিএপিএফ, যাই বলুন না কেন, আপনারা বোঝার সুবিধার জন্য আর্মি বলছি, মানে সেন্ট্রাল ফোর্স। যে কোনো একজনকে কি সেটা দেখান যে এই দেখুন, এই আমাকে করে গেল এক্ষুনি। নিজেদের ভোটার আইডি, আধার কার্ড, নিজেদের প্যান কার্ড, যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আছে সেইগুলো নিজেরা সতর্কতার সঙ্গে রাখুন। বিশেষত ভোটার স্লিপ, ভোটার কার্ড যত্ন সহকারে রাখুন, কেউ যাতে কোনো রকম ভাবে ভুল না বোঝায়, কেড়ে না নেয়, সেইগুলো সাবধান থাকুন। বাকিটা নির্বাচন কমিশন, ভারতীয় সেনা কিন্তু আপনাদের সাথে সহযোগিতা করবার কথাই, সবার সাথে সহযোগিতা করবার কথাই বলছে। এবার আসছি শেষ প্রসঙ্গটা। আসলে ঘটনা কি জানেন? ওই প্রথম দফার ভোট উত্তরবঙ্গ থেকে হতে হতে আমি বলেছিলাম না, যেমন প্রচন্ড গরমের সময় বর্ষা আসে, আস্তে আস্তে আমরা আমাদের মুখে হাসি ফোটে, সুজলা সুফলা ধরিত্রী হয়ে ওঠে, ধান চাষ শুরু হয়, মানে সৃষ্টি শুরু হয়, ধ্বংসের পরে যেন সৃষ্টি শুরু হয়। এও ঠিক সেরা উত্তরবঙ্গের সেই ভোট হয়ে যাওয়া, মানে নিরুপদ্রব ভোট হয়ে যাওয়া, শান্তির ভোট হওয়া, 93% ভোট, মানে মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসে ভোট মিছিল করে করে ভোট দিয়েছে। এটা কি করেছে? আর এই পরিমাণ নিরাপত্তা বেষ্টনী কি হয়েছে জানেন তো? এমনিতেই লোক হচ্ছিল না সভাগুলোতে তৃণমূল কংগ্রেসের, একটা সভাতে লোক হয়নি। অন্যদিকে জনসুনামি হয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য, মজুমদার, এনারা তো আছেনই, এর সাথে সেগুলো যোগ হয়ে গেছিল। ফলত সংবাদ মাধ্যম পর্যন্ত থই খুঁজে পায়নি কোন সাংবাদিককে কোথায় পাঠাবে, কটা লাইভ টেলিকাস্ট কমপ্লিট করবে। এত বিভৎস প্রচার আর এত প্রচুর পরিমাণে মানুষের ঢল, সেটা কাউকে বানিয়ে বলতে হচ্ছে। প্রত্যেকের হাতে ফোন আছে, আর পাশে ফাঁকা চেয়ার নিয়ে কি হচ্ছে, তারা কি প্রচার করলো সেটা তারাই জানে। এক পাশে উন্নয়নের একের পর এক তালিকা, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, যুব শক্তি কার্ডের 3000 টাকা,
গর্ভবতী মায়েদের 21,000 টাকা, 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের যে যোজনা, সৌর ঘর যোজনা, বিদ্যুতের বিল মানে হচ্ছে জিরো, শূন্য, ইলেকট্রিক খরচা শূন্য বাড়িতে বাড়িতে। এই সমস্ত রকমের প্রকল্প যখন নিয়ে আসছে, শ্রমজীবীদের জন্য বিশ্বকর্মা যোজনা, মৎস্যজীবীদের জন্য ফিশারিজ রেজিস্ট্রেশন যোজনা, আরো তো মানে শেষ নেই। ফলত মানুষ কি করবে? একটা রাজ্য সরকারকে আলাদা রাখবে, একটা বিদেশে পরিণত করবে, নাকি গোটা কেন্দ্র সরকারটাকে এই রাজ্যে স্থাপন করবে? এইটা এবার বিচারের বিষয় মানুষের কাছে। আর তার সাথে যেটা এইবার এই যে যাকে বলা হয় কুচো মস্তান, ছিচকে চোর, এরা বুঝে গেছে ভাই ও ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই ভাই। ও যা গাড়ি এসেছে, আর যে সমস্ত গ্রাম্য ভাষায় কোট আনকোট যেসব ম্যাশিং পত্র রয়েছে বলা হয়ে থাকে গ্রাম্য ভাষা, এই দেখে কিন্তু চমকে গেছে। এই চমকে গিয়ে এবার ঘরের ভিতরে ঢুকেছে। না, তাতে শেষ না, তাতে একদম শেষ না। লাগাতার গ্রেপ্তার কিন্তু শুরু হয়ে গেছে সারা রাজ্য জুড়ে। 36 ঘন্টায় 1543 জন এই কুচো কাচা, যারা এতকাল ভোটটাকে লুট করত, তারা অ্যারেস্ট হয়েছে, মানুষকে ভয় দেখাতো, অ্যারেস্ট হয়েছে। আর তার সাথে যেটা যোগ হচ্ছে, আগামী যে ভোট প্রসেসের মাঝখানে যে রাত্রিটা, আজ রাত্রির, আগামীকালের রাত্রির, এতে তো জারি থাকবেই। সিআরপিএফ ঘোষণা করেছে অপারেশন অল আউট, তা জারি আছে, সমস্ত কৌশল নিয়ে জারি আছে। এখন বিষয় হচ্ছে যে এত তো কথা আমি নিরাপত্তা নিয়ে বলে যাচ্ছি, কেন বলে যাচ্ছি? এত কথা মশাই আপনি আগের এপিসোডগুলোতেও বলেছেন, কিন্তু আপনি যে এপিসোডটা দেখছেন আর একজন তো সেটা নাও দেখতে পারেন। আমি যেটুকু পারি মানুষকে সাহস জোগাতে পারি, তথ্য দান করতে পারি। আমি তো মানুষকে কর্তব্য না মানুষকে ভয় দেখানো। ভয় দেখানোটা কার কাজ? ওই যে উন্নয়ন কর্মসূচি বিজেপি প্রচার করে বেড়ালো সারাটা মাস জুড়ে, উল্টো দিকে একটি দল একের পর এক হুমকি, প্রত্যেকটা সভাতে যত হুমকি দিয়েছে, পরের সভায় আরো লোক কমে গেছে, আবার হুমকি দিয়েছে, আবার লোক কমে গেছে। গলায় পোস্টার ঝোলানো, এক কমিউনিটি দিয়ে ঘিরে আর এক কমিউনিটিকে 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে, শ্মশানে শান্তি চালু করে দেবে, মানে গাছের গোড়ায় বেঁধে রেখে দেবে, আবার নাকি বাড়িতে লাড্ডু নাড়ু এই সমস্ত পাঠিয়ে দেবে, জগন্নাথ দেবের ঝাঁটা দিয়ে নাকি পরিষ্কার করে দেবে। যত হুমকি দিয়েছে তত মানুষ পিছিয়ে গেছে, আর সবাই লোক হয়নি। শেষ পর্যন্ত নিজের পাড়াতে গিয়ে সভা করতে গিয়ে ফলস মাইকের ঘাড়ে দোষ চাপিয়ে তখন কোথায় পালাই করে টুক করে নেমে পড়লো, সামনের চেয়ার সব খালি। ভাবতে পারেন সৌগত রায়ের মতো মানুষের মিটিং, এই দৃশ্য, সমস্ত মাঠ খালি, 20-25 জন 50 জন লোক নেই। এই হচ্ছে দুটো তফাৎ। কাজেই যে সমস্ত যুবক সমাজ এদের প্ররোচনায় পড়ে এতকাল এই সমস্ত কাজগুলো করেছে, যে সমস্ত যুব সমাজের তারা প্ররোচনায় পড়ে এই কাজ করে, ও যদি থাকে, এবার শুধরে যাও বাপু। একদিনের ভুলের জন্য সারা জীবন ধ্বংস করো না, নষ্ট করো না। এটা আমার তরফ থেকে অন্তত একটা সাধু বার্তা বা একটা রিকোয়েস্ট। সারাটা জীবন নষ্ট হবে অন্য মানুষকে যদি ক্ষতি করতে যাও। এবার এটা পরিষ্কার বার্তা। এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর হাত খুলে লিখুন। আপনাদের কমেন্টের বার্তাটা লিখে একটু শেয়ার করে দিলে এই এপিসোডের সাথে আপনাদের কথাগুলো শেয়ার হয়ে যাবে সমস্ত মানুষের মধ্যে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে।